জেনো অফ সিটিয়াম ছিলেন প্রাচীন হেলেনিস্টিক দার্শনিক, ফিনিসিয়া থেকে আগত এবং খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর শুরুতে তিনি স্টোয়িক দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন। এই দর্শন মানুষের আত্মাকে এমনভাবে গঠন করার জন্য ডিজাইন করা হয়েছিল যাতে এটি মজবুত, সুখী, গুণী এবং জ্ঞানী হয়। বিশ্বাস করা হয় যে জেনোর শিক্ষাগুলি খ্রিস্ট ধর্মের বিকাশে একটি বড় প্রভাব ফেলেছিল। এই বিখ্যাত দার্শনিকের মূল্যবান কিছু উক্তি নিয়ে আজকের ভিডিও। ভাগ্য হলো এক অবিরাম কারণের শৃঙ্খল, যার মাধ্যমে সমস্ত কিছু ঘটে। এটাই সেই কারণ বা সূত্র যার দ্বারা বিশ্ব চলতে থাকে। সুখ সামান্য সামান্য করে অর্জন করা হয়, এবং যদিও এটা নিজেই কোনো ছোট ব্যাপার নয়। আমাদের দুটি কান এবং একটি মুখ আছে, তাই আমাদের বলা থেকে বেশি শোনা উচিত। কোনো মন্দ সম্মানজনক নয়, কিন্তু মৃত্যু সম্মানজনক, তাই মৃত্যু মন্দ নয়। সমস্ত কিছু একক সিস্টেমের অংশ, যা প্রকৃতি নামে পরিচিত। ব্যক্তিগত জীবন ভালো হয় যখন এটি প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ হয়। তোমার সংবেদনশীলতাকে শক্ত করো, যাতে জীবন তোমাকে যতটা সম্ভব কম আঘাত করে। একটি খারাপ অনুভূতি হলো যুক্তির পরিপন্থী এবং প্রকৃতির বিরুদ্ধে মনের অস্থিরতা। জিহ্বা দিয়ে ভ্রমণ করার চেয়ে পা দিয়ে ভ্রমণ করা অনেক ভালো। লোভী মানুষ মরুভূমির বন্ধ্যা বালুকাময় জমির মতো, যা সমস্ত বৃষ্টি এবং শিশিরকে লোভের সাথে শুষে নেয়, কিন্তু অন্যদের উপকারের জন্য কোনো ফলপ্রসূ গাছপালা উৎপাদন করে না। নীরবতার মাধ্যমে আমি অন্য লোকেদের ত্রুটি শুনি এবং আমার নিজেরটি লুকিয়ে রাখি। জীবনের লক্ষ্য হল প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণভাবে বসবাস করা। যখন একটি কুকুরকে একটি গাড়ির সাথে বেঁধে রাখা হয়, তখন তার স্বতঃস্ফূর্ত ক্রিয়াটি প্রয়োজনীয়তার সাথে মিলে যায়। জ্ঞানের উপর দৃঢ় উপলব্ধির জন্য আত্মপ্রতারণার চেয়ে প্রতিকূল আর কিছুই হতে পারে না। মহাবিশ্ব জীবন্ত এবং বুদ্ধিমান সত্তার জন্ম দেয় বলেই এটিকে জীবন্ত এবং বুদ্ধিমান বলে মনে করা উচিত নয়। মানুষের মধ্যে সময়ের এতটাই অভাব যে অন্য কিছুতে এতটা নেই। সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী যে সমস্ত পুরুষের বুকে চুল থাকে না, তাদের ব্যবহার অনেক আলাদা হয়। তারা অন্যের মনের কথা জানে এবং নিজের মনের কথা কাউকে বলে না। ভালোবাসা একটি ঈশ্বর, যা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করে। সমস্ত ভালো মানুষ একে অপরের বন্ধু। সুখ হলো জীবনের একটি ভালো প্রবাহ। মানুষ নিজেকে জয় করার মাধ্যমে বিশ্বকে জয় করে।